নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আবাসে বাড়ি তৈরি নিয়ে তাড়াহুড়ো নয় রাজ্যের, এই নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট জারি করলো বাংলা বাড়ি প্রকল্পে প্রত্যেকটা উপভোক্তাদের। তো ঘর তৈরি করতে পারেননি তাদের জন্য কি বলা হয়েছে, তো এবং এর সাথে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কি জানালো, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। ওখানে নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকেও আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের একটি পত্রিকার মাধ্যমে জানানো হয়েছে, দেখুন, আবাসের বাড়ি তৈরিতে তাড়াহুড়ো নয় রাজ্যের। লক্ষ্যমাত্রা 12 লক্ষ হলেও আবাস প্রকল্পে প্রথম কিস্তির বরাদ্দের বাড়ি তৈরি কাজ শুরু হয়েছে প্রায় অর্ধেক সংখ্যায়। 5ই মার্চ পর্যন্ত জেলাভিত্তিক যা তথ্য, তাতে প্রায় 6.22 লক্ষ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে, যার মধ্যে লিন্টন ঢালাই পর্যায়ে পর্যন্ত কাজ হয়েছে। নির্মীয়মান প্রায় 1.28 লক্ষ বাড়িতে প্রশাসনের একটি অংশের মতে এই অগ্রগতির তুলনায় কিছুটা মন্থর। তবে আধিকারিকদের একাংশের দাবি, দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার নির্দিষ্ট সময়ের আগে এই নির্মাণ গতির হার স্বাভাবিক হয়ে যাবে। গত ডিসেম্বর মাস থেকে আবাস উপভোক্তাদের 11 লক্ষ ও অতিরিক্ত আরও 1 লক্ষ যাদের বাড়ি ভেঙে গেছে প্রাকৃতিক বিপর্যয়ে, বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা করে বরাদ্দ দিতে শুরু করেছে রাজ্য সরকার। কড়া নজরদারির মধ্যে তা ছাড়াও হচ্ছে বলে প্রশাসনের দাবি। প্রথম কিস্তি বরাদ্দ দেওয়ার পরে ফের এক দফায় প্রায় 6.87 লক্ষ যাচাই হয়েছে জেলায় জেলায়। সেই সংখ্যার মধ্যে 6.22 লক্ষ বাড়ি তৈরির কাজ শুরু করা গেছে, যদিও এখনও পর্যন্ত নতুন করে গতি বাড়ানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে চাপ আসেনি বলেই জানাচ্ছেন জেলা কর্তাদের একাংশ। অর্থাৎ কর্তাদের একাংশে জানাচ্ছেন 12 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি টাকা দিয়ে গিয়ে প্রায় 7,200 কোটি টাকা খরচ করতে হয়েছে চলতি আর্থিক বছরে, অর্থাৎ 2024-25-এ। আর্থিক বছর শেষ হচ্ছে আগামী 31শে মার্চ, ফলে মে জুন মাস নাগাদ নতুন অর্থবর্ষের আওতায় দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়তে সমস্যা হবে না নবান্নের। বিশ্লেষকদের একাংশের অনুমান, সম্ভবত গতি নিয়ে আপত্তি উঠছে না আপাতত। এই 12 লক্ষই নয়, কেন্দ্র টাকা না দিলে আরও 16 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরে মে জুন মাস নাগাদ 8 লক্ষ ও ডিসেম্বরের মধ্যে আরও 8 লক্ষ উপভোক্তাকে বরাদ্দ দেওয়ার কথা, কারণ 2026 সালে রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। সব মিলিয়ে এই 16 লক্ষ উপভোক্তার জন্য মাথা পিছু 1,20,000 টাকা করে ধরলে খরচ হওয়ার সম্ভাবনা প্রায় 19,200 কোটি টাকা। অবশ্য সংশ্লিষ্টদের প্রথম কিস্তি টাকা দিলে মাথা পিছু 60,000 টাকা হিসেবে 9,600 কোটি টাকা খরচ হবে। তারপরেও প্রথম দফার 12 লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির বাবদ ধরতে হবে আরও প্রায় 7,200 কোটি টাকা। 1 এপ্রিল থেকে শুরু হওয়ার নতুন বর্ষে 2025-26 বাজেটে বাংলা বাড়ি অর্থাৎ আবাস প্রকল্পে রাজ্যের নিজস্ব নাম প্রকল্প খাতে প্রায় 15,857 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে রাজ্য। ফলে অতিরিক্ত খরচের সংস্থান করতে হবে নবান্নকে। অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে যে আপনাদের এই যে বাংলা বাড়ি প্রথম কিস্তি টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে 60,000 টাকা করে। ইতিমধ্যে এই রিপোর্ট অনুযায়ী এখানে আপনাদের জানা যাচ্ছে যে কতজন উপভোক্তা বাড়ি তৈরি কাজ শেষ করতে পেরেছে, অর্থাৎ লিন্টন পর্যন্ত কাজ সম্পূর্ণ করতে পেরেছে। এখনও পর্যন্ত 12 লক্ষের মধ্যে প্রায় আপনাদের 8 লক্ষ উপভোক্তা এখনও পর্যন্ত বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ করতে পারেননি। গুরুত্বপূর্ণ যে আপডেটটা উঠে আসে, বাড়ির কাজ আপনারা একটু করে ফেলুন, অর্থাৎ আপনাদের বাড়ির কাজ কিছুটা হলেও আপনাদের এগোতে হবে। তো আপনাদের বাড়ির যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন আপনারা প্রত্যেকে, সেই টাকা দিয়ে আপনারা কতটা কাজ করেছেন সেই অনুযায়ী আপনাদের ফটো তুলে আপনাদের ভেরিফিকেশন হবে। তারপর আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে। এবং এই যে আপনাদের রিপোর্টটা দেওয়া হলো, এই রিপোর্টের মাধ্যমে আপনাদের পুরো ডিটেলসটা জানা যাচ্ছে যে আপনাদের মধ্যে প্রায় 50% থেকে বেশি উপভোক্তা এখনও পর্যন্ত বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ করেননি বা বাড়ি তৈরি কাজেও কিন্তু হাত দেয়নি। তো সেই সমস্ত উপভোক্তাদের পরবর্তীকালে সমস্যা কিন্তু হতে পারে, কারণ আপনাদের দ্বিতীয় কিস্তি টাকা পেতে হলে বাড়ি তৈরি কাজ আপনাদের কিছুটা হলেও এগোতে হবে। বাংলা বাড়ি দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য পরবর্তীকালে আরও যদি খবর আপনারা পেতে চান, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।